টাকা পয়সা দিয়ে কী কিনেন এগুলা? আপনারা এগুলা কিনেন, কেনার পরে দুদিন পরে পরে কোন যে ভাই নষ্ট হয়ে গেছে, সমস্যা হয়েছে। তো সমস্যা তো হইবই, এগুলো তো সমস্যা হওয়ারই জিনিস। আমি আপনাদেরকে দেখাই দিই আসলে এগুলো কেন কিনবেন না। এগুলো না কেনার মতো হাজারো কারণ আছে, এগুলো আসলে কোনোই কাজের না। আপনার ওই যে ভাজা জিরা গুঁড়া করে দিব, এটা তো কোনো জাদুকরি কিছু না। এটা দিয়ে আপনারা কয় যে জুস বানাইতে পারবেন না তো। কারণ কি? কারণ হচ্ছে এগুলা কোয়ালিটিফুল জিনিস না, থার্ড ক্লাস জিনিস এটারে কয়। এটার ভিতরে আপনি ভেজা করতে পারবেন না, এটার ভিতরে ভেজা করতে পারবেন না। করলেই কী হবে? আপনার মোটরটা যাবো গা। মোটর যাবো মানে আপনি 1800, 500, 700 যে যা দিয়ে কিনছেন পুরো টাকাটাই কিন্তু আপনার নষ্ট। কেন কিনেন এসব জিনিস? এসব জিনিস কেনা বন্ধ করেন, ঠিক আছে? আপনার এই যে বেশি সেভ করতে যায়, বেশি দেখা গেল যে আপনারা বেশি জড়ায় ফেলান। এই মিনি ব্লেন্ডারের নামে যত ব্লেন্ডার আছে এই সবই কিন্তু আপনার এই সেম কাহিনী, ঠিক আছে? আপনাদেরকে মনে করেন যে কম খরচে সব করাই দেয় না, আপনারা তো পুরা একদম বাঙালিয়ানা হিসাবে চলে যান যে না হইছে কাম, সব করতে পারবেন, কিন্তু কিছুই পারবেন না, কারণ পসিবল না তো। আপনারা কষ্টের টাকা দিয়ে জিনিস কিনবেন, একটা ভালো জিনিস কিনেন, একটু যাচাই বাছাই করে কেনা শিখেন, ঠিক আছে? এই যে শুধুমাত্র কিছু বিক্রেতা বা আমার মতো যারা এই যে ভিডিও বানায় তাদের কথাই সম্পূর্ণ আপনারা একদম আপনাদের সিদ্ধান্ত নিয়ে নেন, এটা ঠিক না। আপনাদের নিজস্ব একটা দেখা গেল যে যাচাইয়ের অ্যাবিলিটি থাকা দরকার। আপনারা প্রোডাক্টটা হাতে নেবেন, দেখবেন, ঠিক আছে? আর ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া বর্তমান সময়ে আসলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো আছে বাজারে না কিনাই ভালো।